সে মেলা পুরনো কথা। আমার মা বলতো, তুই যেরাম হাড়ে বদমাস আর আমারে যেরাম জ্বালালি, তোর পেটে যেন ঠিক তোর মতোই একটা মেয়ে হয়। আমি তো বাবা চিন্তাই পড়ে গেলাম। হ্যাঁ, এ কি দুয়া করলো না বদুয়া দিল? আসসালামু আলাইকুম। খাইতে গেছে রে বু, দুয়াডা খাইতে গেছে। স্যামরাডারে মানুষ করেছি একেবারে পানি পানি। চোখের ইশারাই যথেষ্ট। প্যান্ডা ভিজা সারা। আর স্যামরিরে ইশারা করবো কি? সে উল্টো মাজায় কাপড় বাঁধতে আমার সাথে ঝগড়া করে। তা বড় মাছগুলো ভালো আগ্রহ করে খায়, কিন্তু ছোট মাছ মোটে তারে খাওয়ানো যায় না। ছোট মাছ না খেলে চোখ ভালো হবে কি করে রে? সুন্দর করে বাইসে ধুয়ে নিয়ে নিলাম গুঁড়ো কাসকি, যেন পেট বাসা না লাগে। এবার দিয়ে দিছি এক মুঠ ভর্তি করে পিঁয়াজ কুচি আর কয়টা কাঁচা ঝাল কুচি করে। সামান্য একটুখানি নুন দিলাম আর দিছি 1 টেবিল চামচের মতো সুজি, 1 টেবিল চামচের মতো বেসন, সামান্য একটুখানি শুকনো ঝালের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হলদির গুঁড়ো, 1/2 চা চামচের মতো রসুন বাটা আর তার থেকে একটু কম আদা বাটা। তারপর দিছি সামান্য একটু জিরের গুঁড়ো আর বেশ অনেকটা ধনে পাতা কুচি দিয়ে আলতো করে মাখাই নেবো। একেবারে ঘেটা ঘেটা করে ফেলে না। কাসকি মাছ তো এমনিই নরম, আবার যাবে না গইলে। এইবার আলতো করে মাখানো হয়ে গেলি শেষ পর্যায়ে ঘরে কটা সাদা তিল ছিল, তাই দিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি না থাকে তা না দিলেও হবে না। এইবার তাওয়াটা গরম করে নিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিছি। বেশি ডুবো তেলে ভাজবো না, চুলোর আঁচটা একটু মিডিয়াম লো রাখে ভাইজে নিতে হবে না। কিডা কিরাম মুসমুসে খাও সেরাম করে ভেজে নিয়ে নে। উপরটা একেবারে মুসমুসে থাকবে আর ভিতরটা যেন একেবারে নরম সফট থাকবে। তা ভয়ের কোনো কারণ নেই, মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজলি ভিতরের মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার কাসকির পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আমার সে ছোট সাইজের কাটা চামচ কিন্তু সুপার পর অলরেডি বসে রেডি হয়ে রয়েছে। কাসকির পেঁয়াজও খাবে তাই। ভাজার সময় রান্না ঘরে যায় কয়বার তাগাদা দিয়ে আইছে পেঁয়াজও খাবে তাই। দেখছো ছোট মাছ খাচ্ছে অথচ বুঝতেই পারতিছে না। তা আমারটা তো দেশি মুরগি হয়ে গেছে, পাক্কা ঝালখোর। তো তোমাদের ঘরের পোলাপান যদি ঝাল না খাতে পারে তাহলে ঝালটা দিবা না। 1 বছরের পরের থেকে এইরকম শেখা তেলে পেঁয়াজু বানায় হাতে ধরাই দিবা। নে চাপাচাপি কর। দেখছো পেঁয়াজুর উপরটা কি ফাইন মুসমুসে হয়েছে আর ভিতরটা একেবারে নরম সফট। তা শুধু পোলাপান খালেই হবে? আমরা কি দোষ করি? সামান্য একটুখানি লবণ দিয়ে একটা কর করে কাঁচা ঝাল ভাঙিয়ে নিলাম। প্রতিদিন ভাতের সাথে 2-1টা কাঁচা ঝাল খাওয়ার অভ্যাস করবা, ভিটামিন সির অভাব দূর হয়ে যাবে। তারপর সামান্য একটু ফুটা সরষের তেল দিয়ে ভাত কটা সুন্দর করে মাখাই নিচ্ছি। এই যে কি ঘিরান! এইবার নিয়ে নিছি মাছের পেঁয়াজু। এইরকম করে বানাই দিলি রে সোনা, ছোটতে বড় সব ভাত খাবে না আঙুল চাইটে পুটে। পেঁয়াজগুলো একটু ভাঙিয়ে নিয়ে লুতুপুতু করে একটু মাখাই নিয়ে ভাতের মধ্যে ভরায় গালে দিলি। তারপরে দেখবানে গালের মধ্যে ম্যাজিক হচ্ছে। মাছের কোনো বাজে গন্ধ নেই, বুঝাই যাচ্ছে না যে এর মধ্যে মাছ দেওয়া। যদিও এই মাছের পেঁয়াজু থাকলে 2 গামলা ভাত খেয়ে সারা যাবে, তারপরও মনে হচ্ছে পাতলা ডাল থাকলে মনে হয় আরো একটু ফাইন জমে যেত। তা তোমরা কিডা কিডা এরম করে খাইছো কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাও। আর যেসব পোলাপানগের কিছুতেই ছোট মাছ খাওয়া যায় না, তাদের একটু এইরম করে একদিন ভাইজে খাওয়াই দেখে নেয়। এমনিতে তো সারাদিন মোবাইলই পোলাপানে চোখ দুটো নষ্ট করে দিল। এই ছোট মাছ টাছ খাওয়ায় যদ্দূর ঠিক রাখা যায়। পানি দিয়ে গিলে থো, পেটে গিলি কাজে লাগবে রে। তা আজকে আমি চলে যাচ্ছি, ধন্যবাদ।